আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করব আর সবকিছু A to Z খুব মন দিয়ে শুনবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমার আম্মু পার্সোনালি একজন খুবই ক্রিয়েটিভ মানুষ। তো আম্মু মোটামুটি সব ধরনের ক্রোশেটের কাজই পারে। এই যে এখানে যে ব্যাগগুলোর ছবি আমি দেখাচ্ছি, টোট ব্যাগ, স্লিং ব্যাগ, এই সব ব্যাগগুলো আম্মু বানিয়েছে। আর প্রত্যেকটা ব্যাগই আম্মু আমার রিকোয়েস্টে স্পেশালি আমার জন্য বানিয়েছে। এই যে ইয়েলো কালারের টোট ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা যে আমি কত বলে বলে কত ডিজাইন বের করে করে বানায় নিয়েছি সেটা আমি জানি। দেন আমার ব্যাগ দেখে আমার কাজিনরা, আমার ফ্রেন্ডসরা অনেকটা আমার আম্মুর কাছ থেকে বানায় নিছে। তো মোটামুটি বলতে গেলে আমার আম্মু আলহামদুলিল্লাহ ক্রোশেটের খুব ভালো মতো কাজ করতে পারে। তো ক্রোশেটের এই কাজগুলো, দেন আমরা যে হ্যান্ডমেড চুড়ি বানাতে পারি, সেগুলো টোটাল মিলে আমরা একটা বিজনেস স্টার্ট করি। কিন্তু আজকের ভিডিওতে বিজনেস রিলেটেড কিছু আমি বলতে আসিনি। আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমার আম্মু মোটামুটি সব ধরনের ক্রোশেটের কাজ পারে। তো সেই দিন আমি বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন আন্টির কাছে এই ব্যাগটা দেখতে পাই। অ্যান্ড আমি ওই আন্টিটার পিছনে 5 মিনিট হাঁটার পরে বেশ লুকিয়ে চুরিয়ে আন্টিটার ব্যাগটার একটা ভিডিও করি। আর বাসায় এসে আম্মুকে বলি ওই ব্যাগ আমার লাগবেই লাগবে, ব্যাগটা আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি পছন্দ হয়েছে যে তোমার আমাকে ব্যাগটা বানিয়ে দিতেই হবে। তো যেমন বলা তেমন কাজ। দেন আমরা সুতার দোকানে চলে যাই, 3টা সুতা কিনে নিই। টোটাল ব্যাগটা অনলি 3টা সুতা দিয়ে বানানো হয়েছে। ব্যাগটার থিম হচ্ছে এরকম, ব্যাগটা পুরা হোয়াইট, তার উপরে কিছু ছোট ছোট রোজ আছে আর পাতার মতো কিছু গ্রিন কালারের সুতা দিয়ে একটু পাতা টাইপসের করে নিছে। তো হোয়াইটের উপর রেড কালার কম্বিনেশনটা আমার এত বেশি ফেভারিট, যারা আমার খুব কাছের মানুষ তারা খুব ভালো করেই জানবেন। তো দেন বাসায় সুতা কিনে আনার পরপরই আম্মু শুরু করে দেয় ক্রোশেটিং। অ্যান্ড আম্মু মাশাল্লাহ এত সুন্দর করে এই ক্রোশেটের কাজগুলো করতে পারে। দেন আম্মু ব্যাগটা বানানো শুরু করে, আর প্রথম দিনে আম্মু লিটারালি ব্যাগের এতখানি অংশ বানিয়ে ফেলে। আর এর মধ্যে যে আমি কতবার আম্মুকে দিয়ে পুরো ব্যাগটা খুলিয়ে আবার বানিয়ে নিছি, কারণ আমি চাচ্ছিলাম একদম ছোট্ট একটা ব্যাগ, যেন আমি ব্যাগে শুধু ফোনটা ক্যারি করতে পারি। তো এক্স্যাক্টলি যেই মাপের ব্যাগটা আমি চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। দেন আম্মু বারবার খুলে খুলে আমার মন মতো করে দেওয়ার চেষ্টা করছিল। দেন লাস্টলি ওইটা করার পরে একদম সুতা শেষ। প্রথমে তো আমরা ভাবছিলাম ছোট্ট একটা ব্যাগ, একটা সুতার বল দিয়ে মনে হয়ে যাবে, বাট একটা সুতার বল দিয়ে এতটুকুই ব্যাগটা হয়েছিল। পরে দোকানে গিয়ে দেখি সাদা সুতা একদম শেষ। পরবর্তীতে গিয়ে ওই সুতাটা আমি আবার অনেক কষ্টে খুঁজে খুঁজে আরেকটা বল কিনে আনি, আর ওইটা দিয়ে আম্মু প্রথমে শুরু করে দেয় ব্যাগের যে ওপরের পার্টটা সেটা বানানো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের ওপরের পার্টটা অলমোস্ট হয়ে গেছে। ব্যাগের যে ফার্স্ট পার্টটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মোটা একটা সুতা দিয়ে করা হয়েছিল, বাট পরবর্তীতে আমি যে সুতাটা কিনে আনি সেটা প্রচুর পরিমাণে পাতলা ছিল। দেন পরের ওই সুতার সাথে কম্বাইন করে করতে গিয়ে ওপরের অংশটা একটু চিকন হয়ে যায় আর নিচের অংশটা একটু মোটা হয়, যেটা খুবই ভালো হয়েছে। কজ যে কোনো ব্যাগের তলাটা শক্ত হওয়া খুবই জরুরি, তাহলে ব্যাগটা একটা সাপোর্ট পায়। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন মাথার অংশটা অলমোস্ট হয়ে গিয়েছে। অ্যান্ড এরপর এর বাহির দিয়ে আম্মু সবুজ কালারের একটা পাতার অংশ করবে। আর সেই সবুজ কালারের পাতার অংশ করার জন্য মাত্র 10 টাকা দিয়ে একটা উল সুতা কিনছিলাম আমি, কজ আমার মনে হয়েছে এই সবুজ কালারটাই বেস্ট। ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট সত্যি বলতে আমার কাছে এই সবুজ কালারটাই বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি এটা কিনছি। আর এটা যতটুকু দেখতে পাচ্ছেন অনলি 10 টাকা, বাট এটা সেলাই করতে আম্মুর খুবই কষ্ট হয়েছে, কজ ক্রোশেটের কাজ আসলে উলের সুতা দিয়ে করা সম্ভব না। এটার জন্য সামারিয়ান বা অন্যান্য সুতা থাকে, ইয়ান থাকে, বাট এই সুতাটা ওটার জন্য পারফেক্ট না। তারপর আম্মু আমার
চাহিদাটা পূরণ করার জন্য এই উল দিয়ে অনেক কষ্টে এটার চারিপাশটা কভার করছে। অ্যান্ড দেন এটার উপর দিয়ে ছোট ছোট করে গোলাপ অ্যাড করতে হবে। বেসিক্যালি আমি যে আন্টির কাছে এই ব্যাগটা দেখছিলাম, ব্যাগটা দেখে আমার এত ভালো লাগছিল, আমার জাস্ট ওই মুহূর্তে মনে হয়েছে ওই ব্যাগটা আমার হতেই হবে। তো এখানে দেখেন আম্মু একটু দেখাচ্ছে যে ব্যাগের উপরে এটাকে দিলে ঠিক কেমন লাগবে। দেন আম্মু আস্তে আস্তে গোলাপগুলো করা শুরু করে দিল। আমি বুঝি না ক্রুশেটের ইচ অ্যান্ড এভরি কাজ আমার কাছে এত বেশি কঠিন লাগে, বাট আম্মু এত ইজিলি সব কিছু কীভাবে করে ফেলতে পারে আমি না সত্যি বুঝতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু সামনের দিকে অনেকগুলো রোজ লাগিয়ে দিয়েছে, যেরকমটা আমার ছবিটাতে ছিল। বাট পিছনের দিকে কিন্তু রোজ লাগানো যাবে না, কজ পিছনের পার্টটা তো আমাদের বডির সাথে অ্যাটাচ থাকবে, তো ওখানে লাগালে পরে ওইটা ইরিটেটিং লাগতে পারে যখন আমরা ব্যাগটাকে ক্যারি করব। তো দেখতে পাচ্ছেন পিছনে এরকম সিম্পল রাখা হয়েছে আর সামনে এরকম রোজ দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আমাদের ব্যাগের টোটাল কাজ শেষ। এরপর ব্যাগের হ্যান্ডেলটা বানাতে হতো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি যে আন্টির কাছে ব্যাগটা দেখছিলাম আম্মু তার চেয়ে অনেক ভালো বানাইছে। দেন আম্মু আমার জন্য হচ্ছে ব্যাগের বেল্টটা বানালো। ওই আন্টির ব্যাগের বেল্টটা কিন্তু টোটালি রেড কালার ছিল, বাট আমি আম্মুকে বলছিলাম রেডের সাথে একটু হোয়াইটও পাশ দিয়ে অ্যাড করতে, যাতে ব্যাগটা সুন্দর বেশি লাগে। অ্যান্ড মাশাল্লাহ পুরা ব্যাগটা যখন কমপ্লিট হয়, জাস্ট আপনারা দেখেন আমি ডেইলি এই ব্যাগটা ইউজ করব, কতটা সুন্দর একটা ব্যাগ। দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এরপরেও আমার অনেক ভিডিওতে হয়তো আপনারা এই ব্যাগটা দেখতে পারবেন। আজ পর্যন্ত আম্মু আমার জন্য অনেকগুলো ক্রুশেডের ব্যাগ বানিয়েছে, যেগুলো আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, বাট এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইমোশনের জায়গা। বিকজ এই ব্যাগটা টোটাল ইমোশন। আমার মা যে আমার পছন্দটাকে এতটা প্রায়োরিটি দিয়ে এত সুন্দর একটা ব্যাগ বানিয়েছে, সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেক। অ্যান্ড দেখেন ব্যাগটা মাশাআল্লাহ এত সুন্দর, জাস্ট তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এরকম না। তো আরেকটা কথা বলবো, অনেকে আমার এই ভিডিওটা দেখার পরে আমি জানি আমাকে জিজ্ঞাসা করবেন এই ব্যাগটা যদি কেউ নিতে চান তারা কোথা থেকে নিতে পারবেন। আমি কিন্তু শুরুতেই বলেছি আমাদের বিজনেস পেজ আছে, তবে আমি এখনই আমার বিজনেস পেজটাকে আমার ইউটিউবে ইন্ট্রোডিউস করাচ্ছি না। আপনারা এখন যদি কেউ এই ব্যাগটাকে নিতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দিব। এছাড়াও ব্যাগ ছাড়াও কিন্তু আরও এমন অনেক কিছু আছে যেগুলো আমরা আমাদের বিজনেস পেজে সেল করে থাকি, যেটা এখনই আমি ডিটেলসে বলছি না, বাট আমি একটু শর্টে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলি যে আমাদের পেজে কিন্তু আমরা হ্যান্ডমেড চুড়িও সেল করি, যেটা দিয়ে আমরা অলরেডি একটা ফেয়ারও অ্যাটেন্ড করেছিলাম। অ্যান্ড কয়েকদিন আগে আপু আমাকে এই শাড়িটার ছবি দিয়ে বলে এটার সাথে ম্যাচিং করে আমি যেন একটা কাস্টমাইজ চুড়ি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে কি সাজেস্ট করেছি ওনার শাড়ির সাথে পরার জন্য। অ্যান্ড শাড়ির সাথে চুড়িটা দেখেন একদম পারফেক্টলি ম্যাচড। অ্যান্ড এই চুড়িটা পেয়ে কিন্তু আপু খুবই খুশি হয়েছিলেন। তাই যারা এই টাইপসের ম্যাচ করে চুড়ি নিতে চান তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারবেন, আমি ডিটেলসে জানিয়ে দিব সব। অ্যান্ড এই যে আমার ঈদের ড্রেসটা যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছিল, এই ঈদের ড্রেসটা তো আমি বলেইছিলাম যে বানানোর ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট স্যাডলি আমি সেদিন এই ড্রেসটা বানাতে দিব বলে টেলার্সের কাছে যাওয়ার আগে লেসের দোকানে গিয়েছিলাম জামার সাথে ম্যাচিং লেস নিতে, বাট পুরা দোকানে কিচ্ছু ম্যাচিং পাচ্ছিলাম না। আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিছুই হচ্ছিল না, বাট অ্যাট লাস্ট আমার এই লেসটা একটু ভালো লাগে, তো আমি এই লেসটা কিনে নিই। বাট পরবর্তীতে কোনো টেলার্স আমাকে জামাটা বানিয়ে দেয়নি। তো এবার ঈদে আমি ওই ড্রেসটা পরতে পারছি না, ইনশাল্লাহ পরে কখনো বানালে সেটা A to Z দেখাবো। দেন বাসায় এসে আমি আমার ফেভারিট টোস্টটা খেলাম। এরপর আমাদের বাসার নিচে যে বিড়ালগুলো থাকে ওদেরকে একটু খেতে দিলাম। দেন চলে গেছিলাম টাইলস দেখতে। এখানে অনেক টাইলস দেখলাম, মোটামুটি একটা পছন্দ হয়েছে, সেগুলো সম্পর্কে পরে ডিটেলসে জানাবো। দেন বাসায় এসে আবার একটু রামেন করেছিলাম। আজকে রামেনটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম ভিডিও করব, দেন আর ভিডিও করার চান্স পাইনি। পরে একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম দিয়ে আমি আমার পুরা রামেনটা এনজয় করেছি। আর এই স্টাইলে রামেন খেতে যে আমার কি ভালো লাগে। বাসায় টমেটো সস ছিল না, টমেটো সস থাকলে রামেনটা একদম জমে
ক্ষীর হয়ে যেত। আপনারা যদি এটার ডিটেলস ভিডিও চান সেটাও আমি দিব, সমস্যা নেই। অ্যান্ড আমার মেহেদির কালার পরে কেমন হয় সেটা দেখাতে চেয়েছিলাম। এই যে দেখেন, এটা পরের দিন সকালে, অ্যান্ড পরে এটা আরও ডিপ হয়েছিল। আর একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, রেটিনার মডেল টেস্টে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে এই সব বইগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।